এই মুহূর্তে সম্মেলন স্থলে আছেন রিপোর্টার মুরসালিন হক জুনায়েদ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। যে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের যে উদ্বোধনী পর্ব সেটি শুরু হয়েছিল দুপুর 12:30টার দিকে এবং তারপর থেকে এখন পর্যন্ত যে উদ্বোধনী পর্বটি সেটি চলমান রয়েছে। উদ্বোধনী পর্বের যে বিষয়টি শুরুতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিশোরগঞ্জ যে জেলার যে 21টি ইউনিট রয়েছে সেই 21টি ইউনিটের নেতাকর্মীদের নিয়ে কিন্তু যে আনুষ্ঠানিকতা একে একে সেটি তিনি সম্পূর্ণ করেন এবং এরপরেই যে উদ্বোধনী বক্তব্য সেটি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি মূলত যেই বিষয়ের প্রতি জোর দিয়েছেন, তরুণ প্রজন্মের যারা ভোট দেবেন এবারের নির্বাচনে, আসন্ন জাতীয় নির্বাচনে, তাদেরকে উদ্দেশ্য করে তিনি তার যে ভাষণ, তার মূল বক্তব্যগুলো দিয়েছেন। তিনি বিএনপির প্রতিষ্ঠা থেকে শুরু করে এখন পর্যন্ত যে 47 বছরের যে পথ চলা, এই পথ চলার প্রতিটি ধাপ খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো তিনি উপস্থিত করেছেন এই কিশোরগঞ্জ জেলায় যে তরুণ প্রজন্ম রয়েছে তাদের উদ্দেশ্যে। এবং পাশাপাশি এই কিশোরগঞ্জ জেলায় যে নেতৃত্ব রয়েছে বিএনপির 21টি ইউনিটের 2090 জন কাউন্সিলর, তাদেরকে মূলত যেই বিষয়টি তিনি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, সেখানে তিনি বলেছেন যে বিএনপিকে নিয়ে নানা ধরনের অপপ্রচার এবং ষড়যন্ত্র চলছে। যেই সুযোগ নতুন করে এসেছে 2024-এর 5 আগস্ট পরবর্তী সময়ে, সেই সময়কে এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দিতে এই দেশ জুড়ে যে তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন কিশোরগঞ্জ সহ, এই নেতাকর্মীদেরকে তিনি জনগণের দ্বারে দ্বারে গিয়ে তাদের যে দেশ গঠনের, অর্থাৎ বিএনপির যে দেশ গঠনের 31 দফা রয়েছে সেই 31 দফার জনগণের দ্বারে পৌঁছে দিয়ে ভোটের যে সময় সেই ভোটারদের মন জয়ের জন্য তিনি কাজ করতে বলেছেন এবং নেতৃত্বের প্রশ্নে, দলের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। তিনি যেই বিষয়টিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমালোচনার সুরেই বলেছেন, 71-এর যে ভিন্ন অবস্থানে থাকা যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের পাশাপাশি নতুন যে রাজনৈতিক দলগুলোর এখন বাংলাদেশের রাজনীতি শুরু করেছেন, প্রত্যেকেই বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র বা মিথ্যা অপপ্রচারগুলো করেন, সেখানে বিএনপি মহাসচিবের খুব দৃঢ় কণ্ঠে তিনি ঘোষণা দিয়েছেন যে ফিনিক্স পাখির মতোই বিএনপি সবসময় বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করার সত্ত্বেও ফিনিক্স পাখির মতো এই দলটি কিন্তু নতুন করে শুরু করেছে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র টিকিয়ে রাখতে। এই ছিল এখন পর্যন্ত কিশোরগঞ্জে জেলা স্টেডিয়াম থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম কিশোরগঞ্জ থেকে।